আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের বিবিএ অনার্স চতুর্থ বর্ষ বা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের ব্যাংক ম্যানেজমেন্ট এই কোর্স বা বিষয়টির পঞ্চম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। পঞ্চম অধ্যায় হচ্ছে ডিপোজিটস অফ কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের আমানত সমূহ। আজকের এই আলোচনাটাকে আমি তোমাদেরকে সবাই ধৈর্য ধরে শোনার জন্য, অনুধাবন করার জন্য আমি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এক নম্বরে ব্যাংক হিসাব কি, হোয়াট ইজ ব্যাংক অ্যাকাউন্ট। 2 নম্বর প্রশ্ন, ব্যাংক আমানতের ধরনসমূহ আলোচনা করা, টাইপস অফ ব্যাংক ডিপোজিট। 3 নম্বর প্রশ্ন, ব্যাংক হিসাবের গুরুত্ব আলোচনা করা, ইম্পর্টেন্স অফ ব্যাংক অ্যাকাউন্ট। এই 3টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবা। প্রথমে আমরা আসি, ব্যাংক হিসাব কি। ব্যাংক হিসাব কি আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই তোমরা জানো যে ব্যাংক হিসাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই তার নিজস্ব হিসাব নিকাশের মাধ্যমেই পরিচালনা করতে হয়। হিসাব হচ্ছে ব্যবসায়ের জীবন বা প্রাণ। সুতরাং ব্যাংক হিসাবও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংকিং জগতে হিসাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো আমানত সংগ্রহ করা। বাণিজ্যিক ব্যাংক তার বিভিন্ন আমানত হিসাবে গ্রাহকের নিকট হতে অর্থ সংগ্রহ করে। অন্যদিকে আমানত হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে আমানত হিসাব খুলে যে অর্থ সেখানে জমা রাখে তাই ব্যাংক আমানত হিসাবে গণ্য করা হয়ে থাকে। সুতরাং যে ব্যাংক যত বেশি আমানত সংগ্রহ করতে পারে সে ব্যাংক তত বেশি ঋণ প্রদান করতে পারে। তাই বলা হয় মুনাফা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে ব্যাংক হিসাব। এখন আমরা আসি, ব্যাংক হিসাব কি। আমরা ব্যাংক হিসাব বলতে সাধারণত বুঝে থাকি আমানতকারীর নামে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকেই ব্যাংক হিসাব বলা হয়। ব্যাপক অর্থে আমানতকারীদের আমানতি অর্থ হতে অর্থ জমা ও উত্তোলনের সুযোগ প্রদানের জন্য ব্যাংক আমানতকারীদের নামে যে পৃথক পৃথক হিসাব খুলে তাকে ব্যাংক হিসাব বলে। ডিকশনারি অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের মতে, ব্যাংক অ্যাকাউন্ট ইজ এ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিটুইন এ ব্যাংক অ্যান্ড ইটস কাস্টমার অ্যালাউইং দ্য কাস্টমার টু ইউজ ব্যাংক সার্ভিসেস ফর এ ফি। ব্যাংক হিসাব হচ্ছে ব্যাংকার ও গ্রাহকের মধ্যে একটি সমঝোতা চুক্তি যাতে নির্দিষ্ট ফি দিয়ে ব্যাংকিং সেবা গ্রহণের অনুমোদন থাকে। অধ্যাপক হাডসনের মতে, ব্যাংক যে হিসাবের মাধ্যমে গ্রাহকদের সাথে লেনদেন করে তাকে ব্যাংক হিসাব বলা হয়ে থাকে। ডক্টর A.R. খানের মতে, ব্যাংকের নিজস্ব নথিপত্রে যে প্রতীক বা ঠিকানার মাধ্যমে প্রতিটি মক্কেলের জমা ও উত্তোলন ব্যবহার দেখানো হয় তাকেই ব্যাংক হিসাব বলা হয়ে থাকে। পরিশেষে আমরা বলতে পারি, ব্যাংক হিসাব বলতে আমানতকারীর নামে রক্ষিত হিসাবকেই বোঝায়। এই হিসাব হলো স্থায়ী হিসাব, চলতি হিসাব ও সঞ্চয় হিসাব। জনগণের আয়, পেশা, চাহিদা অনুযায়ী
এই 3 প্রকারের যে কোনো হিসাব খুলতে পারে এবং ব্যাংকিং ব্যবসা পরিচালনা করতে পারে। আমরা এখন আসি দ্বিতীয় প্রশ্ন, ব্যাংক আমানতের ধরন। ব্যাংকের ডিপোজিট অফ ব্যাংক, আমরা সেটাকে 3 ভাগে ভাগ করেছি ব্যাংক আমানতের ধরনকে। চলতি আমানত, কারেন্ট ডিপোজিট, সঞ্চয়ী আমানত, সেভিং ডিপোজিট, মেয়াদি বা স্থায়ী আমানত, ফিক্সড ডিপোজিট। এই মোট 3টি ভাগে ভাগ করেছি। এখন আমরা আসি চলতি আমানত কি। চলতি আমানত হচ্ছে এমন একটি আমানত ব্যাংক চলাকালীন সময়ে গ্রাহক যতবার খুশি ততবার এখান থেকে অর্থ উত্তোলন করতে পারবে এবং জমাও দিতে পারবে। এই হিসাবে সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না। ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য চলতি হিসাব একটি গুরুত্বপূর্ণ হিসাব বলে পরিগণিত হয়। সঞ্চয়ী হিসাব বা সঞ্চয়ী আমানত বা সেভিংস ডিপোজিট। সঞ্চয়ী আমানত একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা ব্যাংকে তার সঞ্চয়কৃত অর্থের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। যদি সঠিকভাবে সঞ্চয় না করা হয় তাহলে ব্যাংকগুলি পরিচালনা করা অনেক কঠিন হয়ে যাবে। তাই সঞ্চয়ী আমানতও গুরুত্বপূর্ণ একটি। সাধারণত সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংক বা ব্যাংকে যে আমানত হিসাব খোলে তাকে সঞ্চয়ী আমানত বলে। এইরূপ হিসাবকে ব্যাংক চলাকালীন সময়ে যতবার খুশি ততবার টাকা জমা দেওয়া গেলেও টাকা উঠানোর ক্ষেত্রে একটি ব্যাংকের নির্দিষ্ট নীতিমালা আছে। সেই নীতিমালা মোতাবেক টাকা উত্তোলন করতে পারে। এই হিসাবে কম পরিমাণে সুদ প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের সঞ্চয়ী আমানত রয়েছে, যেমন স্কুল সঞ্চয়ী আমানত, গৃহ সঞ্চয়ী আমানত, পেনশন সঞ্চয়ী আমানত, বীমা সঞ্চয়ী আমানত সব বিভিন্ন ধরনের আমানত রয়েছে। 3 নম্বর আসি আমরা মেয়াদি বা স্থায়ী আমানত, টার্ম অর ফিক্সড ডিপোজিট। মেয়াদি বা স্থায়ী আমানত বলতে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখা হয় এবং মেয়াদ শেষে একসাথে সম্পূর্ণ টাকা উত্তোলন করার সুযোগ পায়। নির্দিষ্ট মেয়াদের জন্য হিসাব খোলা হয়, তাই মেয়াদ শেষে সুদসহ যাবতীয় অর্থ পাওয়া যায়। সাধারণত স্থায়ী আমানত হিসাব যার মাধ্যমে গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ রেখে মেয়াদ শেষে সুদসহ ফেরত পায়। পরিশেষে আমরা বলতে পারি ব্যাংকের কাজ হলো জনগণের নিকট হতে আমানত হিসাবে অর্থ গ্রহণ করা। তাই এই আমানত হতে প্রয়োজন মাফিক অর্থ উত্তোলনের সুযোগও প্রদান করা হয়ে থাকে। এই 3 ধরনের ডিপোজিট রয়েছে, চলতি আমানত, স্থায়ী আমানত, মেয়াদি বা স্থায়ী আমানত। এখন আমরা আসি পরবর্তী প্রশ্ন, ব্যাংক হিসাবের গুরুত্ব আলোচনা করা। ইম্পর্টেন্স অফ ব্যাংক অ্যাকাউন্টস। আমরা এই গুরুত্বগুলোকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথমত আমরা করেছি আমানতকারীর সুবিধা, দ্বিতীয়ত আমরা করেছি ব্যাংকের সুবিধা, তৃতীয়ত করেছি সামাজিক সুবিধা। এই 3 ধরনের সুবিধা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। এখন আমরা আসি আমানতকারীর সুবিধা। আমানতকারীর কি কি সুবিধা রয়েছে? প্রথমে আমরা আসি নিরাপদ সংরক্ষণ, সেফটি প্রিজার্ভেশন। প্রত্যেকটা গ্রাহকেরই উদ্দেশ্য থাকে নিরাপদে অর্থ সংরক্ষণ করে রাখা। ব্যাংক হিসাবের মাধ্যমে সেই অর্থটা নিরাপদে সংরক্ষণ করতে পারে। 2 নম্বর অর্থ স্থানান্তর ও দেনা পাওনা নিষ্পত্তি, ট্রান্সফার, রেমিটেন্স অ্যান্ড সেটেলমেন্ট অফ ট্রানজ্যাকশন। ব্যাংকে হিসাব খুলে সহজেই এর মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে অর্থ পাঠানো যায় এবং এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করা যায় অতি সহজে, এবং দেনা পাওনা নিষ্পত্তিও করা যায়। এতে কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটে না। ঝুঁকিবিহীন লেনদেন। 3 নম্বর রিস্কলেস ট্রানজ্যাকশন।
নগদ অর্থের পরিবর্তে চেকের মাধ্যমে লেনদেন করা হয়, ঝুঁকিবিহীন হয় এবং ব্যাংক হিসাবের মাধ্যমে সেটা করা সম্ভব হয়। অনেক সময় নগদ অর্থ মানুষ অস্বীকার করে, কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেন হলে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। 4 নম্বর, অর্থ সংগ্রহ ও পরিশোধ। মানি কালেকশন অ্যান্ড পেমেন্ট। ব্যাংক হিসাবের মাধ্যমে সহজেই অর্থ সংগ্রহ এবং বিভিন্ন ধরনের দেনা পাওনা পরিশোধ করা যায়। কোনো পাওনাদারকে সহজেই ব্যাংকের চেকের মাধ্যমে সেটা প্রদান করা হয়, এতেও অনেক সুবিধা হয়। আয়ের সুযোগ, ইনকাম অপরচুনিটি। ব্যাংক হিসাব খোলার মাধ্যমে একজন আমানতকারী অন্যান্য সুবিধাভোগের পাশাপাশি ঝুঁকিবিহীন নিশ্চিত আয়ের সুযোগ লাভ করতে পারে, যেটা অন্য ক্ষেত্রে সম্ভব না। 6 নম্বর, ঋণের সুযোগ, অপরচুনিটি অফ লোন। ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা হলে ব্যাংকের সাথে মক্কেলের সুসম্পর্ক গড়ে ওঠে, ফলে ঋণ প্রাপ্তি সহজ হয়। তাছাড়া চলতি হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত ঋণ ও স্থায়ী হিসাবের বিপক্ষে ঋণ সুবিধা লাভ করা যায়। মিতব্যয়িতা, ব্যাংক হিসাব খুলে অর্থ জমা রাখা হলে সহজেই তা উত্তোলন করার মনোবৃত্তির সৃষ্টি হয় না, ফলে মিতব্যয়িতা অর্জনের সুযোগ ঘটে এবং বড় আকারের একটি সঞ্চয় সৃষ্টি হয়ে যায়। বৈদেশিক বাণিজ্যের সহায়তা, হেল্পস ইন ফরেন ট্রেড। যে কোনো ব্যবসায়ী বৈদেশিক বাণিজ্য প্রয়োজনীয়তা পড়ে ব্যাংক আমদানি রপ্তানি সহ সকল ক্ষেত্রে বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে থাকে। পরামর্শ অর্জন, অ্যাচিভিং কনসালটেশন। ব্যাংক মক্কেলের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, সরবরাহ ও পরামর্শ দিয়ে সাহায্য করে। ব্যবসায়ী মক্কেলের জন্য এটা অনেক ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হয়ে থাকে। রেকর্ড সংরক্ষণ, প্রিজার্ভেশন অফ রেকর্ড। ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা হয়, তা সহজে রেকর্ড সংরক্ষণ করা যায়, ফলে ভবিষ্যতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে সেটা রক্ষা করা সকলের পক্ষে সম্ভবপর হয়ে থাকে। ওসি বা প্রতিনিধিত্বের দায়িত্ব, ফেসিলিটি অফ ট্রাস্টি অ্যান্ড রিপ্রেজেন্টেশন। ব্যাংক হিসাব খোলা থাকলে ব্যাংক প্রয়োজনে আমানতকারী ওসি বা প্রতিনিধির দায়িত্ব পালন করে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে। নতুন প্রকল্প নিতে হলে ব্যাংক সর্বাত্মক সহযোগিতা প্রদান করে থাকে। ব্যাংকের সুবিধা, 1 নম্বর, আমানত সংগ্রহ। ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে আমানত সংগ্রহ করা। জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র আমানত সঞ্চয় করে বৃহৎ আকারে একটি ফান্ড গঠন করে সেই ফান্ড থেকে বিভিন্ন ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যাংক ঋণ হিসাবে অর্থ প্রদান করে থাকে এবং তার থেকে যে আয় হয় সেটা হচ্ছে ব্যাংকের মুনাফা। বিনিয়োগ ও ঋণদান, ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রোভাইডিং লোন। বিভিন্ন হিসাব হতে সংগৃহীত তহবিল হতে ব্যাংক লাভজনক খাতে বিনিয়োগ করে এবং উৎপাদনের চাকাকে সচল রাখে। ব্যাংক এই কাজটি গুরুত্ব সহকারে পালন করে থাকে। মুনাফা অর্জন, আর্নিং প্রফিট। ব্যাংক মূলত কম সুদে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে এবং বেশি সুদে আমানতের কিয়দংশ ঋণ দিয়ে মুনাফা অর্জন করে। তাছাড়া মক্কেলদের বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে সে আয় করে থাকে। ঋণ আমানত সৃষ্টি, ক্রেডিট ডিপোজিট ক্রিয়েশন। ঋণ মঞ্জুরের পরে ব্যাংক ঋণ গ্রহীতাকে হিসাব খুলতে বলে। ওই হিসাবের মঞ্জুরিকৃত ঋণের অর্থ জমা হয়। ঋণ গ্রহীতা ওই হিসাব থেকে প্রয়োজন মতো অর্থ উত্তোলন করতে পারে। নিকাশঘরের সদস্যভুক্তি, মেম্বারশিপ ইন ক্লিয়ারিং হাউস। ব্যাংক হিসাব থাকলে মক্কেল তাদের হিসাবে চেক, ড্রাফট ইত্যাদি জমা দেয়। এই সমস্ত বিনিময়ের বিলের অর্থ ব্যাংক হিসাবে জমা দিতে হয়। ব্যাংক নিকাশঘরের সদস্যভুক্ত হয়। নিকাশঘরের মাধ্যমে আন্তঃব্যাংক নিষ্পত্তি ঘটানো যায় এবং ব্যাংকের মক্কেলগণ দ্রুত এবং ভালো সেবা পেয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যে
সাহায্য, হেল্পস ইন ইন্টারন্যাশনাল ট্রেড। ব্যাংক হিসাব থাকলে আন্তর্জাতিক বাণিজ্যের কাজকর্ম সহজেই করা যায়। গ, সামাজিক সুবিধা। ব্যাংক শুধুমাত্র আমানতকারীর সুবিধা বা ব্যাংকের সুবিধায় এই সকল কার্যক্রম করে থাকে না, সামাজিক কিছু সুবিধাও ব্যাংক প্রদান করে থাকে। এক নম্বরে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ। ব্যাংক আমানতকারীদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মোটিভেটেড টু সেভিংস। ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের সঞ্চয়ের প্রবণতা সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ সহায়তা করে, কারণ ভবিষ্যতের সঞ্চয় মানুষের জন্য জীবন রক্ষাকারী একটি উপায় হিসেবে গণ্য হয়। মূলধন গঠন ও বিনিয়োগ। ক্যাপিটাল ফরমেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট। ব্যাংক হিসাব দ্বারা ব্যাংক বিক্ষিপ্তভাবে পড়ে থাকা অলস অর্থ সংগ্রহ করে বিশাল আকারে একটি মূলধন গঠন করে, সেই মূলধন গঠনের করে সেখান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে অর্থ প্রদান করে দেশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করে থাকে। কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি। ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম। আমানত হিসেবে প্রচুর অর্থ সংগ্রহ ও ওই অর্থ বিনিয়োগের ফলে কর্মসংস্থান ও আয়ের ব্যাপক সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্বশেষ, অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট। ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেনের ফলে মূলধন গঠিত হয়, বিনিয়োগ বৃদ্ধি পায়, জনগণের কর্মসংস্থান হয় ও আয় বৃদ্ধি পায়। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। পরিশেষে আমরা বলতে পারি, ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক ও আমানতকারী উভয় উপকৃত হয় সমাজের সকল শ্রেণী। আর সে কারণেই বিশ্ব বাণিজ্য ও ক্রয় বিক্রয় হয়েছে অতি সহজে, এবং ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে বর্তমানে আমাদের মতো উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলি, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলি ব্যাপকভাবে উপকৃত হচ্ছে, জনগণ উপকৃত হচ্ছে এবং শিল্প কারখানা হচ্ছে, এতে কর্মসংস্থান হচ্ছে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক পর্যাপ্ত পরিমাণে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এতে দেশ তার সঠিক এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে আমরা ধারণা করি এবং বিশ্বাস করি।